ব্রিটেনে দুই কিশোরীকে যৌন নিপীড়ন, 7 জন পুরুষের দোষী সাব্যস্ত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা। যুক্তরাজ্যের উত্তরে গ্রেটার ম্যানচেস্টারে ঘটে গেছে এক হৃদয় বিদারক ও লজ্জাজনক ঘটনা, যা আবারও দেশটির বহুল আলোচিত গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি ভয়ঙ্কর চিত্র সামনে এনেছে। সম্প্রতি মিনশিল স্ট্রিট ক্রাউন কোর্ট 7 জন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশু নিপীড়ন ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এই 7 জন পুরুষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত দুই কিশোরীকে ধারাবাহিকভাবে যৌন হয়রানি, ধর্ষণ ও অবমাননার শিকার করেছিল। তাদের বিরুদ্ধে মোট 50টি অভিযোগ আনা হয়, যার মধ্যে ধর্ষণ, শিশুদের প্রতি যৌন অপরাধ ও বর্ণবিদ্বেষমূলক আচরণও অন্তর্ভুক্ত ছিল। প্রায় 3 সপ্তাহে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জুরি বোর্ড সর্বসম্মতভাবে তাদের দোষী সাব্যস্ত করে। সরকারি কৌশলী রেসোনা স্কামারডেলা আদালত জানান, দণ্ডিত ব্যক্তিরা দুই কিশোরীকে জনসম্পত্তির মতো ভাগাভাগি করে নিপীড়ন করেছে। তারা কিশোরীদের লাঞ্ছিত ও অপমানিত করে ফেলে রেখেছিল, যেন তাদের কোনো মানবিক মূল্যই নেই। এই দুই কিশোরী স্থানীয় সামাজিক সেবাদান সংস্থার নজরদারিতেও ছিল, অথচ কেউ কার্যকর হস্তক্ষেপ করেনি। আশ্চর্যের বিষয়ে জানা যায়, সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয়রা জানতেন কিশোরীরা প্রাপ্তবয়স্ক দক্ষিণ এশীয় পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িত, কিন্তু বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। 7 অভিযুক্তই প্রথম থেকে নিজেদের নির্দোষ দাবি করেছিল, তবে আদালতের সামনে উন্মোচিত শক্তিশালী প্রমাণ ও ভুক্তভোগীদের বিবরণ তাদের মিথ্যাকে ফাঁস করে দেয়। এই ঘটনা শুধু আইসোলেটেড নয়, বরং 2014 সালে প্রকাশিত স্থানীয় তদন্ত ও প্রতিবেদন অনুসারে 1997 থেকে 2013 সালের মধ্যে রদারহ্যাম শহরে প্রায় 14,000 শিশু এই ধরনের গ্রুমিং ও যৌন নিপীড়নের শিকার হয়েছিল। ভয়াবহভাবে বেশিরভাগ অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত ছিল বলেই রিপোর্টে উল্লেখ করা হয়, কিন্তু স্থানীয় প্রশাসন জাতিগত ইস্যুতে ভুল বুঝাবুঝি বা বর্ণবাদের অভিযোগের ভয়ে সক্রিয় ব্যবস্থা নিতে সংকোচবোধ করেছিল। চলতি বছর এই ইস্যুটি নতুন করে আলোচনায় আসে, যখন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এক্স-এ অভিযোগ করেন, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন দেশে প্রধান প্রসিকিউটর ছিলেন, তখন তিনি গ্রুমিং গ্যাং ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেননি। স্টারমার অবশ্য এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এখনও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এ ধরনের গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি নিয়ে তদন্ত ও বিচার কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিচার নয়, সমাজের অভ্যন্তরীণ গাফিলতি ও সামাজিক সুরক্ষার দুর্বলতাকেও সমানভাবে দায়ী করতে হবে। এই ঘটনাগুলো আবারও প্রশ্ন তোলে, শিশু সুরক্ষা ব্যবস্থা আসলেই কতটা কার্যকর? প্রশাসনিক রাজনৈতিক সংশয়ের জন্য কি শিশুদের জীবন বিপন্ন হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন, জাতিগত পরিচয়ের কারণে তদন্তের গতি মন্থর করা হলে আসল অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। ভবিষ্যতে যেন আর কোনো শিশুকে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়, সেই লক্ষ্যে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ হতে হবে।